সাধারণ জ্ঞান, বাংলা এবং এগুলো বিষয়ে যাদের ভালো নলেজ নাই তারা কখনো বিসিএস দিতে যাবো মূল্যায়ন করে যাবা। আর একটা বিষয় বলি, বিশেষ ৮০% জিনিস আনকমন আসে বাংলায়, আন্তর্জাতিক বিষয়ে বলি, ইংরেজিতে। আমাদের সেক্ষেত্রে পত্রিকা পড়ে না, তুমি বিশেষ কোনোদিন লিখিত টিকবে, যে পত্রিকা পড়ে না সে কখনো বিশেষ লিখিত টিকবে না, আমি বলে দিলাম। কেন? কারণ হলো বিশেষ ৮০% জিনিস অজানা লিখতে হয় ইংরেজিতে এবং বাংলাতে, আন্তর্জাতিক বিষয়গুলিতে, যেটা কখনোই কোনো বই থেকে কমন করে না, বাস্তব কথা। তাহলে কি দাঁড়ালো? এখন এগুলো কেন আমি বলছি, কারণ হলো যেহেতু তোমরা বের হচ্ছে, আগামী দিন তো সবাই মৃত্যুর দশে গিয়ে জড়ো হবা, কেউ রংপুরে যাবা, কেউ স্কুলে গিয়ে জড়ো হবা পরীক্ষার জন্য। ৪-৫ বছর পর তুমি জানবা যে আমার চয়েসটা বলছেন। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমার যাকে মেন্টর মনে করছো, সেটা কোচিংয়ের পরিচালক হোক, তোমার বড় ভাই হোক, বিশেষ করে হোক, শিক্ষক হোক, 10 দিন 20 বার 50 বার কথা বলবো, ফলে 1 মাস সময় দাও, নিয়ে তোমার ক্যারিয়ার প্ল্যান ঠিক করবা, করে সঠিক লাইনে ডেডিকেটেড ভাবে পরিশ্রম করবে। নাহলে কিন্তু 5 বছর পর তুমি জানবা তুমি ভুল পথে আছো, উঠতে পারবে না। আর আমাদের ছেলেমেয়েদেরকে কিছু দেখি, ওই নিউ মার্কেট, ওই হল, ওই একটু বাজার, মানে আমাকে দেখলাম মাথায় কিছু করে বিড়ালে বলছে, আরে বেটা তুই বিশ্ববিদ্যালয়ে পড়িস, তুই আমাকে একটা সালাম দেবে, হাসি খুশি, আর এটা তো একটা যোগ্যতা। এইটুকুতে আমাদের ছেলেমেয়েদের রস থাকে। এরা কি করবে জানো? এরা বিয়ের দিন বাবাকে ফোন করবে, বাবা এখন কি করবে। আমার কথা কি বুঝছো? মানে একটা কথা বলতে বাধ্য হলো। এইরকম কেন? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আজকে তোমরা যে এই ডিভাইসটা হাতে আসছে না, এই ডিভাইসটা আমাদের সময় একটা আর্টিকেল নেওয়ার জন্য আমরা সার্টিফিকেশনে কত বার করছি, একটা বইয়ের ফটোকপি করার জন্য বইয়ের লাইব্রেরি খুলে তছনছ করছি, খুঁজে নাই। অথচ এখন তুমি যেটাই সার্চ দিবে, সাইন ইন করলেই পাওয়া যায়। আগামী গত পরশু দিন যদি আমেরিকা কোনো বই করে আজকে তুমি কোনো শিক্ষকের আইডি দিয়ে ঢুকে আজকেই পাওয়া হয়েছে। এই যুগে দাঁড়িয়ে যে ভালো চাকরির প্রস্তুতি নিতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না, ভালো কেরিয়ার ঠিক করতে পারে না, সে জীবনে কিছু করতে পারে। আমার এই কথাটা লিখে রাখা। এখন আমরা সবাই পড়ে আছি এটাতে কি ওই ফেসবুকে কি ইউটিউবে কি ঘোরার ডিম কি, এ তোমাকে এমনভাবে খেয়ে ফেলবে, তোমাকে কেউ উঠাতে পারবে না। যদি যারা এখন বের হচ্ছে তারা যে ভালো কিছু করতেছ, দিনে একটা 5 থেকে 6 ঘন্টা যখন তুমি পড়বা, তখন তুমি এইটাকে বন্ধ অথবা যে হাতে থাকা ছেড়ে দূরে রাখতে পারো, তোমরা কেউ ভালো জায়গায় যেতে পারবে না। আমি আবার বলছি, যখন তুমি পড়বা, সেটা হোক সকালে হোক রাত থেকে 12টা পর্যন্ত, যে 4-5 ঘন্টা কমপক্ষে পড়বা দিনে, তাকে এই ডিভাইসটাকে তোমাকে দূরে রাখতে হবে। বাবাকে ফোন দিয়ে বলে দিবা আমি 4 ঘন্টা আমাকে এই ফোনে পাওয়া যাবে, কথা আমি 4 ঘন্টা পর কথা বলবো। এইটাকে যদি না শোনাতে পারো, এই চক্করে বন্দি আমি আমার অঞ্চলে অনেক ছেলেকে জানি, অনেকে বিভিন্ন সময় কাউন্সিলিং করি, পড়াশোনার জন্য ম্যাটেরিয়াল দিই, এই চক্করে আবদ্ধ শোনো। প্রশ্ন হলো, তুমি যদি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তোমার মা বাবা, আমাদের উত্তরবঙ্গের অধিকাংশই কিন্তু কৃষির ছেলে, কৃষি নির্ভর করে করেছিল। আমার বাবা কিন্তু রক্তকে ঘাম করে আমাকে জমি বেচে টাকা দিয়েছে, আমি সত্য কথা বললাম। আমি স্কুল জীবনে স্কুল 9টা থেকে কখনো 10টা থেকে থাকতো, সকালবেলা বাবার সাথে ধান খেতে গিয়ে মরিচ খেতে হিরানি দিয়ে এসে গোসল করে স্কুলে গেছে, পরিশ্রম।